আপনারা কি সুস্বাদু মুরগির মাংস আর সয়াবিন দিয়ে মজাদার রান্না করতে চান? আজ আমি দেখাবো একদম সহজ ঘরোয়া পদ্ধতিতে মুরগির মাংস দিয়ে সয়াবিনের কষা কিভাবে বানাবেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন আর পুরো ভিডিওটা দেখুন, তাহলে রান্নার সম্পূর্ণ পদ্ধতি জানতে পারবেন। প্রথমে গরম পানিতে সয়াবিনগুলো 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। একটু নরম হলে পানি চেপে বার করে ধুয়ে নিতে হবে। এবার মাংসটা ম্যারিনেট করে রাখতে হবে। ম্যারিনেট করার জন্য লবণ, হলুদ, অল্প করে লঙ্কার গুঁড়ো মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। ম্যারিনেট করে রাখলে মাংসের স্বাদটা ভালো আসবে। এবার সয়াবিনটা ভাজা করে নেব। সয়াবিনটা ভাজা করলে খেতে ভালো লাগবে। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে অল্প করে লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে সয়াবিনটা ভাজা করে নেব। এবার আলুটা ভাজা করে নেব। আলুটা ভাজার জন্য অল্প করে লবণ আর হলুদ দিয়ে আলুটা লাল লাল করে ভাজা করে নিচ্ছি। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। এরকম লাল লাল করে ভাজা করে নিলে ফ্লেভারটা ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে। তারপর কড়াইতে তেল দিয়ে দিতে হবে, দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভাজা করে নেব। এরকম লাল লাল হয়ে গিয়েছে। এবার আদা বাটা, রসুন বাটা দেব, দিয়ে লাল লাল করে ভাজা করে নেব। এবার টমেটোগুলো দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে ভাজা করে নেব টমেটোটা নরম হওয়া পর্যন্ত। টমেটোটা নরম হয়ে গিয়েছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তেজপাতা, লবণ, হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরের গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব অল্প করে গরম পানি দিয়ে। মশলাটা যত কষাবেন তত খেতে ভালো লাগবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি 3টে এলাচ অ্যাড করলাম। তারপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব, দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। যত কষাবেন তত খেতে ভালো লাগবে। মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা সয়াবিন এবং আলুটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একসঙ্গে সবগুলো মিশিয়ে নেব। সমস্ত মশলাটা মিশিয়ে নেব সয়াবিন আর আলুর গায়ে। তারপর অল্প অল্প করে পানি দিয়ে সিদ্ধ করে নেব। এখানে আমি গরম পানি অ্যাড করেছি। গরম পানি অ্যাড করলে খেতে ভালো লাগবে, টেস্টটা সুন্দর আসবে। তারপর কষানোর সময় আমি সয়াবিন কারি মশলা দিয়ে দিলাম অল্প করে, আর ভেজে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিলে খেতে আরো ভালো লাগবে। রান্নাটা হয়ে গিয়েছে। আজকের মজাদার মুরগির মাংস দিয়ে সয়াবিন কষা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন এবং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমন আরো নতুন নতুন ঘরোয়া রান্নার রেসিপি নিয়ে আবার দেখা হবে।